বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আশা করি ভালো থাকুন। সর্বক্ষণেই দোয়া কামনা করি আল্লাহ তাআলা সবাইকেই সুস্থতা দান করুক, এই কামনাই করছি। এখন একটু আলোচনা রাখতে চাই জিনার সম্বন্ধে। মানুষে জিনা করে, হস্তমৈথুন করে। আল্লাহতে বলছে আমি দিয়া দিলাম 16 আনা, ব্যাপারেতে করলি দোনা। রজ্জবদনের একটা গানে এই কথা বলছে। লই আইলা 16 আনা, ব্যাপারেতে করলি দোনা, চালান খায়া হইলাম দেনা। মহাজনের কাছে আছরিন, মন তুই ফাঁকি দিয়া থাকবি কতদিন। লাস্টের অন্তরায় বলছে পাইকা গেল চুলার দাড়ি, আসিল তোর সমন জারি। ওহারান্টের গিলাপ দাড়ি, কে হবেও তোর জাবিন। হ্যাঁ, এই কথাটি বলেছেন। তো আমরা জিনা করি, এই জিনাকারীদেরকে কি শাস্তি হইতে পারে? বাংলাদেশে তো এই শাস্তি হয় না। মোটামুটি সৌদি আরব এটার শাস্তি আছে। সৌদি আরবের আইনটা যদি বাংলাদেশে থাকতো তাহলে এত নারী নির্যাতন হইতো না, এত নারীদেরকে ক্ষতি হইতো না। যে অবস্থা বাংলাদেশে বলৎকার কাজ করতেছে, প্রায় মাদ্রাসার মধ্যে এই বলৎকারী করে। আলেম নামে জালেম, যারা খাঁটি আলেম তারা কোনো এই বলৎকারী করবে না। আজকেও ফেসবুকে 2-3 আইডির মধ্যে দেখলাম 3-4 জায়গায় খালি মাদ্রাসা, খালি মাদ্রাসা। এই দেশটা ধ্বংসের পথে নিচ্ছে, কিয়ামত ঘনায় আসছে। আমার মনে হয় কিয়ামতের আর বেশি বাকি নাই, আমরা অতি নিকটে আছি। বৈজ্ঞানিকে বলে রাসূলের হাদিসে যে বাণী দিয়ে গেছে কিয়ামত সম্পর্কে, আমার রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে, এখন কিছুটা হলো মিল খায়। তো যারা এই দেশে জিনা করে, এটা রাসূল একটা আইন করে দিয়ে গেছিল যে তাকে পাথর মেরে হত্যা করা, মাটির তলে গাইরা। এটা সৌদি আরবে আইন আছে, বাংলাদেশে নাই। যদি আইনটা যদি বাংলাদেশে হইতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোনো জিনাখোর আর থাকবো না। অনেক আল্লাহ কবে এই শাসক এই আসে এই বাংলাদেশে, মানে এটা আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ হলো মহান। রাসূলের হাদিসে বলছে, হযরত আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিনা করছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারকটা আরেক দিক দিয়ে ঘুরাই নিলেন লজ্জায়। আবার জিনাখোরটা আবার সামনের দা ঘুরাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিনা করছি, আমি কোন কর্ম করলে আমি এই মুক্তির পথ পাবো? আমাকে সেই পথ প্রদর্শন দেখায় দেন। এই পাপের কথাটা 4বার আমার রাসূলের কাছে স্বীকার করলো। তখন রাসূল আর কোনো উত্তর দিলেন না। না দেওয়াতে জিনাখোর বলে, তাহলে জায়গা
রাসূল যখন কোনো কিছু বলল না, তাহলে বাসায় যাইগা, বাড়ির দিকে যাই। 200-250 গজ দূর গেছে মতন আমার দয়াল নবীজি সাহাবীদেরকে বলছে, ওই লোকটাকে ডাক দাও। তখন সাহাবী ওই জিনাখোরকে ডাকে, ভাই আপনাকে রাসূল ডাকছেন। তখন জিনাখোরটা একটু খুশি হইল, হ্যাঁ তাহলে আমার কথা শুনবো দয়াল নবীজি। দৌড়ায় সামনে আইছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে ডাকছেন? আচ্ছা, এই যে আপনি যে পাপের কথাটা 4বার স্বীকার করলেন, আপনি কি মেরিট নাকি আনমেরিট? আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? তখন ওই জিনাখোরটা বলল, আমি বিবাহিত, আমি বিয়ে করেছি। তখন সাহাবীদেরকে হঠাৎ হুকুম দিল যে এই লোকটাকে পাথর মারো। তখন সাহাবীরা রাসূলের হুকুম পেয়ে এই পাথর দিয়ে রুজুম করতেছে। রুজুম করতে করতে সেই জিনাখোরটা দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সৌদি আরবে হারোরা নামে একটা গ্রাম, ওই গ্রামে ঢুকছে। বাকি রুজুমটা ওই গ্রামে, হারোরা নামে গ্রামে পাথর মারতে মারতে সেই লোকটাকে হত্যা করছে। তখন এই লাশটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইনা সাহাবীরা হস্তান্তর করলো। আমার রাসূল বলল, তাকে গোসল দিয়া দাফন করো, জানাজা পড়ে আর দাফন কাফন করো। এ হলো ইসলামী আইন। হ্যাঁ, লোকটা মারা গেল। এরপরে আর কিছু থাকে? রাসূল তো বিচারই করে দিছে। এই আইনটা আমার দয়াল নবীজি করে গেছে, এটা যদি বাংলাদেশে এই আইন থাকতো, তাহলে জিনাখোর একটা এই বাংলাদেশে থাকতো। নিলে সৌদি আরব গিয়া দেন গা, এই আইন আছে, ধরা পড়লে আর রায় নাই। হ্যাঁ, ধরাই পড়লে এক্কেরে গুরু দশা লাগালে উঠে। এই বলে আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।